করবো কারণ কখন আবার হয়ে যাবে সিলিন্ডার কেমন মাউসটা না একবার জুমো একবার ঠিক আছে এটা ছোট করি বেশি 50 সেন্টিমিটার এটাকে 20 সেন্টিমিটার করি এন্ড এখানে আমি 6টা কর্নার দিচ্ছি হেক্সাগন টাইপ রাইট এবার আমি ফিলেট অন করলাম এটা দিছে সো নাও এবার আমরা সিলেক্ট করে ক্লোন ঠিক আছে সো ক্লোনের স্পেস ছোট করি এটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজাতে চাই মানে একটু র্যান্ডমাইজ করে যেহেতু হেক্সাগন শেপ আমরা এটাকে নিব হচ্ছে হানিকম স্টাইলে ঠিক আছে আর এটাকে আমি করব এক্স ওয়াই আর এইভাবে ঠিক আছে ফ্লোরের মধ্যে রাখতে চাই রাইট সো এটাকে আমি একটু পার স্টেপ সাইজ ছোট করি টপ ভিউ থেকে দেন এটা হলো হেক্সাগন রাইট আমরা কোন ভিডিও এইভাবে থাকলে থাকবে না এই স্পেসটুকু থাকবে এটা মিটাইতে গেলে আমাকে এটা হেক্সাগনের জায়গায় এখানে একটু শেপ বাড়াইতে হবে তাহলে এটা ক্লিক হবে ঠিক আছে হ্যাঁ ডিরেকশনটা চেঞ্জ করতে হবে কিন্তু আমরা এটাকে ফ্লোরের মধ্যে চাই তো আমি করি আমরা ট্রায়াঙ্গেল করলে হয়তো তখন মিলবে থ্রি করলে তখন আমরা এটাকে এই করলে হয়তো রোটেশন করে মিলাই দিতে পারবো বুঝতে পারছেন স্যার পেন্টাগন ঠিক আছে হ্যাঁ পেন্টাগন দিয়ে দিচ্ছি পাঁচটা বা চারটা যেভাবে দিলে মিলে দেখ আমাদের উদ্দেশ্য এটা না আমরা যেটা করতে যাচ্ছি সেটা আপনারা শেপের ক্রিয়েটিভিটি দিয়ে মিলে না আমি একটু এখানে আসি আমি এটা নিতে চাচ্ছি একটু র্যান্ডমাইজ ভাবে নিয়ে আসি এখন আমি এটা একটু বাড়াই যদিও আচ্ছা প্রথমত এখানকার ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো অনেক বেশি বড় সাইজে আমরা নিব সাইজটা তখন বুঝতে হবে যে আমি যে খালি টান দিলাম এটা কত সেন্টিমিটার বা কত ইঞ্চি উঠেছে এটা দেখতে কারণ কি কারণ হচ্ছে এই যেই মোডে আমরা ঢুকছি মোশন গ্রাফিক্সের সামনে আমাদেরকে ফিজিক্স নিয়ে কাজ করতে ফিজিক্সে স্কেল একটা বড় ব্যাপার সে ধরেন একটা কিউব আমি ইঞ্চি খেয়াল করলাম না বা সাইজ খেয়াল করলাম না আমি দূর থেকে দেখলাম তাতে এটা এতটুকু মনে হয়েছে আমার মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এটার অ্যাকচুয়াল সাইজ ধরেন হয়ে গেছে 200 ইঞ্চি আর 200 ইঞ্চি একটা জিনিস উপর থেকে ফেললে এটা যত যেভাবে অ্যাপিয়ার হবে সেম ভাবে 10 ইঞ্চি একটা জিনিস ফেললে তো একই আচরণ হবে না তার মানে আমাদেরকে এখন থেকে ওই একটু স্কেলটা বুঝে শুনে কাজ করতে হবে সামনে যেহেতু সেম জিনিসগুলো দিয়ে আমরা ডাইনামিকে কাজ করব তো বুঝতে পারছেন জি স্যার তো আমি এখানে এই করলাম শেপটা নিলাম নেওয়ার পরে এই আপনি কি বলছেন জানি 5টা নিলে হবে না হতে পারে 7টা হলো যদি গ্যাপটা আচ্ছা আমি রোটেট করছিলাম কোন গ্যাপই তো আমি চোখে দেখতেছি না তুই দেখছো শেপের একটা গ্যাপ আছে না 6টা করলে কি হবে 6টা করলে হয়ে যাওয়ার তো কথা 6টা করে না 6টা করলে তো সব এই যে গো মানে এটা শেপের মাঝখানে যে ফাঁকা ফাঁকা মনে চাইতেছে সবই করে দিতে থাকার তো কথা থাকার কি কথা যে আমি একটু টেস্ট করি তো ধরেন 6টা যদি রাখি তুমি যে বলেছো আমি কাটি কেন আমি মানে এমনভাবে কাটি যে ওইটুক মানে একটা কাজ শেষ বুঝছো দেখি তো এটা হবে মানে মিডল থেকে না যে বুঝলে তো বুঝতে যা হইতেছিল এই যে খালিটা থাকবে তাই না তাহলে আমরা মানে এটা সুপ্রিম করে যে 3টা করে দেন মানে কি মিলে তাহলে কি ম্যাচ করা সম্ভব হবে
এইভাবে মিলেছে। লোনার কাজ করা যাবে না। আচ্ছা তখন বললেন না, আচ্ছা আমরা এটাই করি। আচ্ছা যাক, এটা একটু ফাইন্ড আউট করতে হবে। যদিও ওরা একটু কাস্টম শেপ নিয়ে কাজ করছে, কাস্টম শেপ নিয়ে কাজ করার সিস্টেম হচ্ছে ক্লোনার তখন কাজ হবে না। তখন কাজ করতে হবে হচ্ছে এটা দিয়ে, কি বলে ফ্র্যাকচার দিয়ে। আচ্ছা এটা আমরা দেখবো, আমরা একটু আমাদের মেইন উদ্দেশ্যটাতে ই করি, ফোকাস করি। ঠিক আছে, এটা এভাবে থাকুক। আমরা একটা বানাইলাম, তো আমি এটা ক্যামেরা শট ধরে যাবো। কাজের শুরুতে কি করবো আমরা বলেন তো? তো আমি সিলেক্ট করলাম, এন্ড আমার মনে হয় যে আমরা আরেকটু বাড়াইনি, এদিকে একটু বাড়াই, শটটা একটু দূর থেকে ধরি। বুঝছি? অনেক বড় একটা স্পেস তৈরি করছি, তাই না? এখন ক্যামেরা ফিক্স করি। সেবার আমরা আমাদের অ্যাচিভমেন্ট দরকার হচ্ছে এরকম একটা অ্যানিমেশন, রাইট? সো এখন আমি সিলেক্ট করব। এটা জিনিস হলো আমরা একটু ফাঁকাও রাখার দরকার, আমরা একটু ঢুকাই দিই একটা মধ্যে একটা, এটা আমার রেন্ডার প্রবলেম করবে। ঠিক আছে? লেটস সি, সিলেক্ট নো গ্রাফ প্লেন। দিছে যে প্যারামিটার উপরের দিকে উঠে আসে না, এটা আপলোড করতে চেয়ার কি তোর লেখা আছে? আচ্ছা এখন আমি এটাকে কি করব? এটা দেখি ফিল্ড থেকে কইরা লইতাছি আমরা এই আমি নিচে নামলে ফোন লই রাখি। দিছে। আচ্ছা ফ্রন্ট ভিউ থেকে দেখি তো এটা ফিল্ডটা কোথায়? এর ভিতরে যেটা উপরে উঠছে। এবার আমি প্যারামিটারে যে একটু বাড়াই, একটু বড় করতে হবে। যা যা করছে এখানে, ওকে এখান থেকে আমি বাড়াইলাম, এটা সিলেক্ট করলাম, এটা এখন নিচের দিকে না, বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আসছে। তো আমি এখন টপ ভিউ থেকে আমার এই ফিল্ডটাকে আমি এখানে অ্যাক্সিস দিচ্ছি। ও আচ্ছা, এটা এতই ছোট হয়ে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিস এই যে আমি যতই উপর উঠবো অ্যাক্সিস তো বড়ই দেখাচ্ছে, বুঝতে পারছেন? এখন ভিজিবল হচ্ছে। দেখো এই যে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা, বুঝতে পারছেন? আর তাহলে এখানে অ্যানিমেশনটা কি হচ্ছে দেখেন, দুই সাইড উঠলো আবার চলে গেল, রাইট? তাহলে আমরা প্রথমে উঠা এবং নামারটা করবো। তাহলে আমি এটাকে যদি এইভাবে করি, এই যে উঠছে, আর তাহলে আমি অ্যানিমেশন করব। আমরা কিসের মধ্যে অ্যানিমেশন করতেছি? ফিল্ডের মধ্যে, নট কি ইফেক্টর। তো আমি ফিল্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু গ্যাপ দিই, ধরুন 10 ফ্রেম পরে। তো 10 ফ্রেম পরে আমি ফিল্ডের যে পজিশন আছে এখানে একটা কি ফ্রেম দিলাম, দেন আমি 15 ফ্রেমে এতটুকু রাখলাম। বুঝছি? বুঝছে? আচ্ছা স্যার এখানে তো একটু স্প্রিং এর মতো হচ্ছে, তাই না? আমরা তো আমি এখানে আগে এটা দিলাম, তারপরে কি আছে নেমে গেল, রাইট? আচ্ছা তাহলে এইটাকে একটু থেকে ধরেন একটু থেকে 40 ফ্রেম থাকলো, কি ফ্রেম দিলাম, উঠে এতটুকু থাকলো, আবার এরপর কি হলো, অথবা এটা যা ছিল আমি এটা উপরের দিকে টেনে নিলাম, ঠিক আছে? হ্যাঁ যেভাবে দেই, নিচের দিকে নামালে উপরের থেকে আবার একটা প্রেসার নিয়ে নামবে, উপরে উঠে দিলে মনে হয়। ওকে দিলাম। আচ্ছা ও আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কি পাশে আবার এগুলা গেছে, তাই না? আচ্ছা এগুলা তাহলে কেমনে যাবে? আমরা এবারে এটা সিলেক্ট করে, আচ্ছা এতটুকু কি বুঝতে পারছি না? আমি একটু ক্যামেরা থেকে বের হই, লেটস সি হোয়াট হ্যাপেন। দেখো বুঝছে? আচ্ছা এই অ্যানিমেশন গুলোতে স্প্রিং এর ব্যাপারটা যদি অ্যাড করতে হয় তাহলে আমাদেরকে ম্যানুয়ালি কিছু করা লাগবে। আমরা আরেকটা ইফেক্টর ইউজ করব, আরেকটা ইফেক্টর ইউজ করব। এর নাম কি? ক্লোনার সিলেক্ট করলাম, গ্রাফ ইফেক্টর, দেন ডিলে। কি নাম? ডিলে। ডিলে মানে কি? দেরি। তাহলে আমি যখন ডিলেটা, এই ক্লোনার অবশ্যই সিলেক্ট রাখতে হবে,
দেন এখান থেকে ডিলে। আচ্ছা ডিলে দেওয়ার ফলে কিছু হয়েছে কি? কিছুই তো স্যার বলছে একটা কিছু হয় না, ঠিক আছে? নাও হবে আমরা ডিলেতে গেলে দেখেন ডিলে অফ ইফেক্টর প্লেন হতে পারে, দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। ডিলের মধ্যে গেলে দেখেন প্যারামিটারে আমার কিছুই নেই, খালি এনেবল করার অপশন। আর প্লেনের প্যারামিটারে কিন্তু দেখেন পজিশন, রোটেশন, স্কেলার জিনিস আছে। আর এখানে তো আমার কিছুই নেই, অনলি এনেবল, রাইট? আচ্ছা আমি যদি ইফেক্টরে আসি, মানে ডিলের ইফেক্টর অপশন, তাহলে এখানে মোড আছে কয়টা? ইভেন, প্ল্যান, স্প্রিং আছে। আমি যখন স্প্রিং দিলাম আর স্প্রিং এর স্ট্রেংথ একটু বাড়াই দিলাম, দেখছি এটা আমরা বাউন্স Clear? কত কাহিনী করছি। তাহলে এটা কোথায়? ডিলে ইফেক্টর থেকে স্প্রিং, মানে ডিলেতে যাব তার ইফেক্টরের মধ্যে ঢুকবো অপশন, সেখান থেকে আমি স্প্রিং দিয়ে দেব। আমি যদি স্প্রিং না দিয়ে ব্ল্যান্ড রাখি আর এটা যদি বাড়াই দিই, তাহলে অ্যানিমেশনটা এমনি স্মুথ হয়ে যাবে, স্প্রিং হবে। ক্লিয়ার? আমি যদি এটা অফ করে দিই আর এই স্মুথনেসটা থাকবে না, দেখেন আছে। এটা যদি অন করি তাহলে স্মুথ হয়ে গেছে। তার মানে স্মুথ করতে গেলে ব্ল্যান্ড, স্প্রিং করে দিলে কি হবে? সেকেন্ডারি অ্যাকশনটা তৈরি হবে, রাইট? বুঝতে পারছি? এত বেশি স্প্রিং ভালো না, ঠিক আছে? জি আচ্ছা আমরা এবার ক্যামেরাতে ঢুকি। সে ক্লিয়ার? আচ্ছা এখন স্যার ওইটা কেমনে যাবে? লেটস সে আমরা এবার এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি যেটা করব, আমি আরেকটা প্লেন ইফেক্টর নিতে পারি, অথবা প্লেন যেহেতু সাজানোই আছে, আমি প্লেনটা সিলেক্ট করে ফিল্ড থেকে এখান থেকে এবার আমি আরেকটা ইফেক্টর নিতে ফিল্ড নিতে, রাইট? আমি একটা বক্স ফিল্ড নিলাম। বক্স ফিল্ডটাকে আমরা এই বরাবর রাখবো। ফ্রন্ট ভিউ থেকে এটাকে একটু নিচে নামাই। মিক্স হয়ে গেছে নিচে দিয়ে আচ্ছা আরেকটা কথা বলি, ডিলে যখন অ্যাপ্লাই করা থাকবে তখন রিয়েল টাইম ইফেক্টরের ইফেক্টগুলো দেখতে পারবেন। ডিলেটাকে এই জন্য অফ রাখতে হবে, অফ করে দেন তাহলে দেখতে পারবেন। বুঝতে পারছি? কারণ ডিলের মধ্যে তো স্প্রিং আছে, ওই স্প্রিংটা রিয়েল টাইম হবে না। প্লে দিলে ও ফোর্স যেরকম থাকবে সেরকম স্প্রিং। এটা না বলে সফটওয়্যার আনইনস্টল করো। কথা বুঝতে পারছি? হ্যাঁ এটা না বলে সফটওয়্যার আনইনস্টল করে ইনস্টল করতাম। ও আচ্ছা মানে এটা ইম্পর্টেন্ট জিনিস। আমার হচ্ছে কারণ কি দেখেন, একটা জিনিস ডিপেন্ড করে আপনার ফোর্সের উপর। এখন ফোর্সটা যদি আপনি বাই মাঝখানে যদি ক্রস করে দেন, ও ফোর্স ক্যালকুলেট করতে পারবে না। তো যেহেতু পারবে না সেই জন্য এটাকে অফ রাখতে হবে। ডিলেটটা পরে এনেবল করে টেস্ট করবে। তাইলে এই জন্য আমি পরে অ্যাপ্লাই করলে ভালো হবে। না আগে করছি তাতে ভুলটা বেড়ে গেছে। জি স্যার। অনেকে এটা করতো, ইভেন এটা কমন সমস্যা। আমি জানি স্টুডেন্ট আমাকে ফোন দেয় কম, স্যার আমার তাদের কোনোভাবেই এটা আমি সারা রাত চেষ্টা করছি, বন্ধ করছি, ওইটা সারা চেষ্টা করে পারছি ওটা। এটাই হয় সারা রাত। যাই হোক, আমরা বক্স ফিল্ডে গিয়ে এবার আমি ফিল্ডটাকে একটু লম্বাটে করি এবং ফিল্ডের যে রিম্যাপিং সেখান থেকে ভিতরেরটা অফসেট কমাই বা একটু এরকম রাখি। এটা এমন যদি ভালো লাগে এমন রাখতে পারি, অথবা বক্স ফিল্ডটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা কোণ ফিল্ড নিতে পারি, রাইট? কোণ, ঠিক আছে, কোণের মতো করে নিলাম। না বক্স ফিল্ডটা এমন ভালো আছে, তাই না? বক্সটাই থাক। ওকে আমি বক্সটা নিলাম, সেভটা করি। আর এরিয়াটা বেশি লম্বা হয়ে গেছে, ওকে। ঠিক আছে, হইছে এখন। নাও সি, আমি এবার বক্স ফিল্ডটাকে, এই সেম বক্স ফিল্ডটাকে আমি কন্ট্রোল করে আরেকটা করছি। এটা কোনো কাজ করবে না কখনো, কারণ কি বলেন তো, এটা কন্ট্রোল করছি বাট এটা তো আমার এখানে অ্যাপ্লাই হয়নি, যে কারণে বলছি এখানে চাইল্ডহুডে কিন্তু কাজ হবে। বুঝতে পারছেন? তার মানে আমি এটাকে যদি কাজ করাইতে হয় তাহলে আমি কপি করি, অসুবিধা নাই, কপি করি,
প্লেনে যে আমার যে ফিল্ডের লিস্ট সেখানে আমি এটাকে টেনে দিয়ে দিই। বুঝতে পারছি? ক্লিয়ার? তাইলে কাজ করবে। আচ্ছা তাইলে আমার এটা হচ্ছে ফিল্ডের নাম, এটা হচ্ছে 1 1টা উপরে বসছে না, এটা অবশ্যই ম্যাক্স করে দিতে হবে ফটোশপের মতো ব্লেন্ডিং মোড, তা নাহলে কাজ করবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো আমরা এখন স্যার এখানে স্যার একটাকে যদি আমরা নিই ওটাকে আবার ক্লোজ করতে চাই না, মানে একটাকে এখানে করবো ওটা ডান সাইডে নিয়ে শুরু করবো। দেখেন আমরা এটা দুইটা নিলাম, এবার আমি দুইটাকে দূরে নিই, ওই যে দূরে নিছি। আচ্ছা প্রথমে এটা অ্যানিমেশন হবে, আমরা ক্যামেরা নোটে গুলো কেন লাইক দুবার ক্যামেরা করছে। ও সরি ক্যামেরা নড়ে নাই, আমার সামহাউ প্লেনটা নড়ে গেছে, টোটাল প্লেন নড়ে গেছে, প্লেন। প্লেনটা একদম সেন্টারে থাকা কথা, মানে এটার এখান থেকে কোঅর্ডিনেশনটা 0 তে থাকা। তো এখন দেখি এটাই আমরা করছিলাম না? জি স্যার। ওকে তাহলে আমাদের বক্স ফিল্ড এখানে আছে, রাইট? আমি বক্স ফিল্ডটাকে বসাইলাম, বসানোর পরে আমরা এখানে এটাকে আবার একটু ডুপ্লিকেট করছি, দেন এখানে যে আমি এইটাকে বসাই দিলাম, আর এটা কি করব? ম্যাক্স তা নাহলে কাজ করবে না। তো আমি দুইটাই সিলেক্ট করছি, কেমন? তো দুইটাই সিলেক্ট করে দুইটারই জি অ্যাক্সিসে আমি অ্যানিমেশন করব। একটা কি ফ্রেম দিলাম, এটার নামে দেওয়ার পরে ওরা বের হবে, রাইট? তারপরে আমি এখানে 70 ফ্রেমে টান দিলাম, বুঝছি? আচ্ছা দেওয়ার পরে এটার যে জি অ্যাক্সিস আর একটা কি ফ্রেম দিলাম, তাহলে ঘটনাটা টোটাল কি হলো দেখেন। ডিলেটা বুঝছে? করবে এতটুকু বুঝতে পারছি আমরা। নাও সে ডিলে অন করলাম, লাস্টে দেখিয়ে দিলে স্যার কি ডিলে তো না হ্যাঁ বুঝছে? বুঝতে পারছি আমরা। জি স্যার, কোন সাপের মতো দৌড়তে। ব্লেন্ডে তো ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে জি, এই স্যার। ভিজুয়ালটা কেমনে বানাইলো, এটা মৌলিক ব্যাপারটা ক্লিয়ার সবাই? বুঝছেন? করতে পারবো না আমরা? জি, স্যার। সবাই এখন যার যার পিছনে বসবে, বসে যেটা করছি সিমিলার একটা জিনিস করার ট্রাই করব, সিমিলার